রাসায়নিকের বিকল্প এখন প্রকৃতির হাতছানি। জৈব বালাইনাশক ব্যবহারে নিরাপদ ফসল ও সুস্থ পরিবেশ গড়ার বার্তা দিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিরামপুর। জৈব বালাইনাশক বুথে প্রদর্শিত বিভিন্ন উপকরণের কার্যকারিতা ও ব্যবহার পদ্ধতি সম্পর্কে কৃষকদের অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস, বিরামপুর, দিনাজপুর। তো আমরা কৃষকদেরকে যে নিরাপদ খাবার কীভাবে উৎপাদন করা যাবে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যেন কৃষক যে রাসায়নিক বিষ খাওয়ার ফলে যে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে, সে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা চাচ্ছি যে আমরা যেহেতু খাদ্যের সংসম্পন্ন, ওই খাদ্যটাকে কীভাবে বিষমুক্ত করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এই জন্য আমরা যে রাসায়নিক বিষের পরিবর্তে কীভাবে জৈব বালাইনাশক ব্যবহার করে সেই খাবারটাকে নিরাপদ করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই জন্য বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ আছে যে জৈব বালাইনাশক নামে পরিচিত, এইগুলো যদি আমরা খেতে ব্যবহার করি রোগ পোকা মারা যাবে, প্লাস খাদ্যটা বিষাক্ত হবে না, এই কারণে যে আমরা রোগের আক্রমণ থেকে রক্ষা পাবো। তো ধন্যবাদ। আর কৃষকের সেফটির জন্য কি কৃষকের সেফটির জন্য আমরা মূলত কৃষক যেভাবে স্প্রেটা করে আসলে তার সেফটিটাই আগে দরকার। আমরা ফসলের সেফটি নিয়ে কাজ করছি, পাশাপাশি কৃষক যে সেফটিগুলো পাবে সেগুলোর ক্ষেত্রে আমরা যখন ব্যবহার করবে তখন যদি চোখে একটা চশমা পরে তাহলে সেই যে বিষের যে বিভিন্নভাবে শরীরে ঢোকে, অর্থাৎ বিষের আক্রমণ হয় কৃষক, সেইটা যে চশমা পরা হয় চোখ দিয়ে যাবে না। আমরা যে মাস্কটা পরি নাক মুখ দিয়ে ঢুকবে না, সেই ক্ষেত্রে আমরা হাতে গ্লোভসটা ব্যবহার করব। এবং আমরা যে অ্যাপ্রনটা যদি আমরা পরি তার শরীরের বিভিন্ন অঙ্গ দিয়ে যে বিষটা ঢোকে ওই বিষটা ঢুকবে না। পাশাপাশি আমরা যদি আমরা আরও যে শুগুলো ব্যবহার করতে পারি আমাদের যে পায়ের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন শরীরের যদি আমরা সেফ রাখতে পারি তাহলে বিশেষ যে প্রতিক্রিয়া অর্থাৎ বিষে আক্রান্ত হয় শরীরটা এইটা আর হবে না।